শেঠ কোনো কথা না বলে এক মুষ্টি তন্ডুল মানে চাল লালার ঝোলাতে ভিক্ষা স্বরূপ দান করলো। আর যেই না পেয়েছে ভিক্ষা, আর কোনো দিকে না তাকিয়ে সেই ভিক্ষাটুকু বুকে জড়িয়ে ধরে বাবা এবার তো তুমি ভিক্ষা দাও। আমি ভিক্ষা করেছি, আমি পেরেছি বাবাজি, আমি ভিক্ষা করতে পেরেছি। বাবাজি বলছে বেশ, অবশ্যই আমি তোমাকে ভিক্ষা দেব, কিন্তু তোমার পিছনে কে আসছে? আমার পিছনে পিছনে ছেড়ে দাঁড়িয়ে দেখছে কি বাবা? আরো একজন পিছনে ছুটতে ছুটতে এসেছে, সে হলো জগৎ শেঠ। তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছে, লালা বন্ধু তুমি কেন এসেছো? জগৎ শেঠ বলে উঠলেন, লালা তুমি যখন আমার দ্বারে গিয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে, তোমাকে এক মুষ্টি চোর চলে দেবার পর আমি আর ঘরে ফিরতে পারলাম না। যেন মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায়, আমার তো জীবন বেলা বয়ে যায়, তাই আমি আর ঘরে ফিরতে পারিনি। তোমাকে এক মুষ্টি চোর চলে দেওয়া মাত্রই তুমি ছুটতে ছুটতে চললে, কোনোদিকে আর একবার ফিরে চাইলে না। আমি আর ঘরে ফিরতে না পেরে তোমাকে স্মরণ করতে করতে তোমার মাঝে মাঝে চলে এসেছি। আমাকে একটিবার তোমার করে গ্রহণ করো। আমি সব ছেড়ে চলে এসেছি বন্ধু, সব ছেড়ে চলে এসেছি। বাবাজি ও সেই বন্ধু যে কিনা সর্বস্ব ত্যাগ করে আমার পাশে পাশে এসেছে। এই সেই জগৎ শেঠ যার ঘর থেকে আমি ভিক্ষা করে এনেছি। একবার তুমি ওকে কৃপা করো বাবাজি। দুজনকে একসঙ্গে মন্ত্র দান করলেন। এতদিন মন্ত্র পাইনি, যেই না কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলো, গোবিন্দ দর্শন পাওয়ার বাসনা দ্বিগুণ বেড়ে গেল। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। লালা বাবু জগৎ শেঠ দুই বন্ধু পথে পথে হা কৃষ্ণ 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 বলে কাঁদে। দেখা দাও প্রভু, এতদিন মন্ত্র পাইনি, তুমি দেখা দাওনি, এবার তো তোমায় দেখা দিতে হবে। একবার কৃপা করো, একটিবার বলো কিভাবে ডাকবো তোমায়, কেমন করে ডাকলে তুমি আমায় সাড়া দেবে? পথে বসে কাঁদে, আমি কেমন করে ডাকিব প্রভু, তুমি বলে দাও, একবার বলে
প্রতিজ্ঞা করলেন, তুমি যদি দেখা না দাও প্রাণ আর রাখবো না। দেখা দাও বলতে বলতে যাচ্ছে যমুনার ঘাটে প্রাণ বিসর্জন করবে। যখন যমুনায় প্রাণ ত্যাগ করতে যাচ্ছে, জগৎ সে করলেন, বন্ধু মরতে যদি হয় আমাকে সঙ্গে করে নাও, দুই বন্ধু একসঙ্গে যমুনায় প্রাণ ত্যাগ করব। যখনই তহু জেনে জলে নামছে মা, তখন কি আর গোবিন্দ দূরে থাকতে পারে? ভক্তকে রক্ষা করবার জন্য বালুরাশিতে যমুনার পাড়ে বালুরাশির পর ত্রিভঙ্গ বঙ্কিম থামে দাঁড়িয়ে ডেকে উঠে, লালা লালা। একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই বলেছে পিছন ফিরে চেয়ে দেখো, পিছন ফিরে চেয়ে দেখছে অনাদি আদি ভগবান কৃষ্ণচন্দ্র ত্রিভঙ্গ বঙ্কিম থামে দাঁড়িয়ে যমুনার জল থেকে উঠে দুই বন্ধু একসঙ্গে প্রভুর চরণে জড়িয়ে ধরলেন। এতদিনে তোমার দেখা পেলাম প্রভু, এতদিনে তোমার দেখা পেলাম। এসো প্রভু এসো, তুমি শুধু আমার চোখের সামনে নয়, আমার হৃদয় মন্দিরে এসো। দুটি বাহু প্রসার করে ডাকছে প্রভুকে, হে প্রভু একবার যুগল মূর্তি দর্শন করাও। তুমি একা কেন এসেছো? একবার যুগল হয়ে দাঁড়াও, হৃদয় মন্দিরে প্রবেশ করো প্রভু। মামা অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ এসো, দর্শন করলাম আমরা ভক্ত ভগবানের মধুর লীলা। মহাজন বললেন লীলা দর্শন করে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বল ঘরে হরি হরি বল, প্রেমানন্দে বল ঘরে হরি হরি বল, প্রেমানন্দে বল ঘরে হরি হরি বল, প্রেমানন্দে বল ঘরে হরি হরি বল। আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব, তার আগে আমরা দুটো ভজন শ্রবণ করব। ভক্ত অনুরোধে আমরা দুটো ভজন শুনবো। যারা 10টা হলে হবে না, এত কম? হ্যাঁ,
আমরা শ্রবণ করবো দুটো ভজন, সবাই মিলে ধ্বনি হরিধ্বনি করবেন। চলুন যাই, আমরা একটা বৃন্দাবনের ভজন শুনি, আর একটা বৃন্দাবনে ব্রজ বলি, একটা হিন্দি ভজন, একটা বাংলা ভজন শুনবো। কেমন? জয় রাধেশ্বর। নবদ্বীপে আচ্ছা আচ্ছা বেশ। किशोर कुछ ऐसा इंतजाम हो जाए, किशोर कुछ ऐसा, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। রাধারানী তার নিজের হাত দিয়ে সেই ভক্তের হাত ধরে বিপদ থেকে উদ্ধার করে দেয়।